নেত্রকোনার হাওর অঞ্চলে কম খরচে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। আর আদর্শ নগর ডিম বাজারে হাঁসের ডিম নিয়ে আসেন খামারিরা, আর এখান থেকে ডিম কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যবসায়ীরা। প্রতি সপ্তাহে এই বাজারে ডিম বেচাকেনা হয় প্রায় কোটি টাকার। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হাওরের পাশেই গড়ে উঠেছে জেলার বৃহৎ ও পুরনো হাঁসের ডিম ক্রয় বিক্রয়ের পাইকারি বাজার, যার পুরনো নাম ছ্যাঁচড়াখালী হলেও বর্তমান নাম আদর্শনগর ডিম বাজার, যেখানে প্রতি সপ্তাহে ডিম বেচা কেনা হয় প্রায় কোটি টাকার। সংশ্লিষ্টরা জানান, প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে এই ডিমের হাট। সকাল থেকেই হাওরের বিভিন্ন প্রান্ত থেকে আসেন শত শত হাঁসের খামারি। হাওরের খোলা জল, শামুক, ছোট মাছ আর প্রাকৃতিক খাদ্য খেয়ে বেড়ে ওঠা হাঁসগুলোর ডিম আকারে বড় হয়, খোলস শক্ত আর স্বাদে ভরপুর, ফলে চাহিদাও প্রচুর। এখানকার ডিম ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নারায়ণগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ করা হয়। প্রতিদিন আর কি 500 ডিম দেয়, এর মধ্যে হচ্ছে আপনার প্রতি সপ্তাহ এই মনে করেন যে আপনার লাখের উপরে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিক্রি করতে পারি। এই যে আমরা যারা পাইকারি আসে আর কিনে নেয়, আমরা খামারি, আমরা বাজার প্রতি সপ্তাহে ডিম নিয়ে আসতে পারি। তবে খামারিদের অভিযোগ, সিন্ডিকেট করে নানা অজুহাতে ডিমের দাম কমিয়ে দেয়া হয়, যদিও বাজারে চাহিদা ও উৎপাদনের উপরই দাম নির্ভর করে, বলছেন ব্যবসায়ীরা। হাওর অঞ্চলে হারাম প্রচুর আছে, ওগুলো ডিম প্রচুর আসে। হ্যাঁ, প্রায় 1 কোটি টাকার হয়, বেশিও হয়। এই ডিমের জন্মই আমরা দিছি, ডিম কিনে টাকা বেশি। এদিকে আধুনিক পদ্ধতিতে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে নানা পরামর্শের কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। এখানে যদি একটা ভালো একটা যদি আমরা আইস ঘর বা আইসের একটা শেড তৈরি করতে পারি, যেখানে অবিকৃত ডিমগুলো যদি কিছুদিন রাখা যায়, আমার মনে হয় যে খামারিরা বেশি লাভবান হবে। আদর্শনগর ডিমের বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি এখন হাওরবাসীর আশা, আস্থা ও আত্মনির্ভরতার প্রতীক। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে এ বাজার হতে পারে দেশের শীর্ষ হাঁস ডিম উৎপাদন কেন্দ্র। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।